আরে উফ, এই ব্যথা তো আর একদম সহ্য করতে পারছি না। আশেপাশে তো কাউকেই দেখছি না। কেউ কি আছেন? আমাকে একটু দয়া করে সাহায্য করুন। দাঁড়ান, একটু দাঁড়ান, দয়া করে আমাকে সাহায্য করুন। কি হয়েছে? এভাবে রাস্তা দাঁড়িয়ে কাঁদছেন কেন? আমার পেটে খুব যন্ত্রণা করছে, আমাকে ডক্টর কাছে না নিয়ে গেলে আমি আর বাঁচবো না। আমার অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাসায় কেউ নেই? না, এই সময় কেউ নেই বাড়িতে। কি মুশকিলে পড়লাম এখন। এখন আমি অফিসে যাব, আপনাকে আমি কি করি? আচ্ছা, আমি একটা কাজ করি, আপনাকে আমি কোনো লোক দ্বারা পাঠিয়ে দেই। দয়া করে এই কথা বলবেন না স্যার। আপনি আমার যদি হাসপাতালে না নিয়ে যান তাহলে আমি আর বাঁচতে পারবো না। আমি যদি আজকে আপনার নিজের বোন হতাম, এভাবে রাস্তায় ফেলে যেতে পারতেন। আমাকে সাহায্য করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, চলেন। দেখেন, আস্তে আস্তে উঠেন। এই চলো, যাও। একটু ধৈর্য ধরে বলে আমি আর পারতেছি না। আচ্ছা আচ্ছা, চলে আসি সামনে, একটু পরে, একটু ধৈর্য ধরে, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান। এই সামনে সামনে সামনে, হ্যাঁ। গাড়ি থেকে না কারা? আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য আটকাইছি। আপনারা কোথায় যাচ্ছেন? আরে উনি অসুস্থ, ওনাকে নিয়ে আমি হাসপাতালে যাচ্ছি। হাসপাতালে যাচ্ছেন? উনি কি হয় আপনার? উনি মানে আমার হাজবেন্ড, আর আমি ওনার স্ত্রী। আমার গর্ভে যে বাচ্চাটা দেখছেন, এটা ওনারই বাচ্চা। আরে না না, আপনি কি বলছেন? অফিসার, ইনি আমার কেউ না। আমি অফিসে যাচ্ছি, উনি আমার হেল্প চাইলেন, তো আমি কাউকে না পেয়ে আমি নিজেই ওকে নিলাম, যে ও প্রসব বেদনা উঠছে, ওকে আমি হাসপাতালে দেওয়ার জন্য। আপনি কি বলছেন? উনি আমাদের সাথে মিথ্যা কথা বলছে? স্যার, আপনি বিশ্বাস করেন, আমি একটা কথাও কিন্তু মিথ্যা করতেছি না। উনি আমার হাজবেন্ড। আচ্ছা, স্যারের কাছে সত্যিটা বললে কি হয়? তুমি কি ভয় পাইতেছো? আরে আপনি চুপ করেন। এই, আপনি জানেন আমি কে? আমি রাজু চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমি। আমার বউ আছে, বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে। আপনি এসব কি বলছেন? আবল তাবল। মানে আমাকে আরো বুঝতে হবে। আর এখানে বোঝার কি আছে? আমি তো সব চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনি তো পুরো একটা ফ্রড কেসে পড়ে যাবেন। আপনি অস্বীকার করছেন কেন? দেখুন, চোখে দেখা অনেক কিছুই ভুল হয়, এটা আপনার ভুল হচ্ছে। এই, আপনি মিথ্যা কথা বলছেন কেন? হ্যাঁ, তুমি ভয় পেলে কি হবে? আমি একদমই ভয় পাবো না। যেটা সত্যি স্যারকে আমি সেটাই বলেছি। আমার বোঝার কিছু নাই। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনি এখনই আমাদের সঙ্গে থানায় চলেন। যা বলার থানায় গিয়ে বলবেন, এখানে কিছু নয়। হাসি, তুমি ওনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। আমি ওনাকে থানায় নিয়ে যাচ্ছি। চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন। এটা আমাকে এভাবে ফাঁসালো। ওকে আমি চিনি না, জানি না। ও বললো রাস্তায় ও শরীর খারাপ লাগছে, আমি তাকে হাসপাতালে নিতে চাইলাম, ও আমার সঙ্গে এরকম আচরণ করলো। আমি আসলে এটা আমি কি করলাম? অন্য লোকের মতো যদি আমিও ফেলে রেখে চলে যেতাম, সেটাই বোধহয় ভালো হতো। কিন্তু এসব জানাজানি হয়ে গেলে আমি সমাজের কাছে মুখ দেখাবো কি করে? আমার সন্তান, আমার স্ত্রী, এরা সবাই আমাকে কিভাবে দেখবে? আমি কি করলাম? এত বড় ভুল করলাম। আমি এত টেনশন করছি কেন? এ তো অন্যায় আমার না। আরে রিপোর্ট আসুক, রিপোর্ট আসলেই তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে।
দূর খামাখা টেনশন করছি। অফিসার রিপোর্ট চলে এসছে? জি, রিপোর্টটা তো চলে এসেছে। নিশ্চয়ই নেগেটিভ। আমি জানতাম রিপোর্ট নেগেটিভে আসবে। দেখুন, রিপোর্টটাতে তো স্পষ্ট লেখা আছে যে এই সন্তানের বাবা আপনি। কি বলছেন? না না অফিসার, এটা হতে পারে না। অফিসার, কোনো ভুল আছে এই রিপোর্টে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি আরেকবার রিপোর্টটা চেক করেন। দেখুন, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর তাছাড়া এই রিপোর্টটা আমরা একবার না দুবার চেক করিয়েছি, তো ভুল হওয়ার তো কোনো কথাই না। প্লিজ অফিসার, একবার বোঝার চেষ্টা করেন। সমাজে আমার একটা রেপুটেশন আছে। প্লিজ এভাবে আমার সম্মানটা মাটিতে লুটিয়ে দেবেন না। প্লিজ অফিসার, আরেকবার একটু রিপোর্টটা চেক করেন। দেখুন, আপনি শত চেষ্টা করলেও সত্যটাকে মিথ্যা বানাতে পারবেন না। আর যেহেতু এত করে বলছেন, তাহলে আমরা অবশ্যই এই রিপোর্টটাকে আরেকবার চেক করাবো। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। অফিসার, রিপোর্টে কি আসছে? আপনি এখন এখান থেকে আসতে পারেন। মানে রিপোর্টটা একটু আমাকে পড়ে শোনান। কি আসছে রিপোর্টে? নাম মোহাম্মদ রাজু চৌধুরী। এখানে সম্পূর্ণভাবে লেখা আছে যে আপনি সন্তান জন্ম দিতে অক্ষম, আর পূর্বেও কখনো সক্ষম ছিলেন না। কি? দেখুন, আমরা কিন্তু আপনার রিকোয়েস্টের কারণেই এই রিপোর্টটা আরেকবার চেক করিয়েছি, আর চেক করানোর কারণেই আপনার এই অক্ষমতাটা এখানে ধরা পড়েছে। যাই হোক, আপনি এখন এখান থেকে আসতে পারেন। আমি সন্তান জন্মগ্রহণ, আমি অক্ষম। আমি অক্ষম। আমি বিশ্বাস করি না। তাহলে আমার সন্তানটা কার সন্তান? আমার সন্তানটা কার সন্তান? না না, আমি বিশ্বাস করি না। ভুল, সব চক্রান্ত। আমি বিশ্বাস করি না। তাহলে কি দোলন পরকীয়া করে? না না, এ ভুল। আমি কি বলছি? এত বছরের সংসার আমার, দোলন আমার সঙ্গে এত বড় ধোঁকা দিতে পারে না। এটা মিথ্যা, সব ভুল। কি ব্যাপার স্যার, মরে যাওয়ার প্ল্যান করছেন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এই, তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? কি বলছেন স্যার? আমি কি আপনার সাথে মশকারি করতে পারি? দেখুন তো স্যার, আপনি আমাকে চিনতে পারছেন কি না? এই দাঁড়াও। তুমি আমার অফিসে মার্কেটিং অফিসার বন্যা না? জি। তুমি তো রেগুলার অফিস করো। কই, তোমাকে অন্তঃসত্ত্বা তো অবস্থায় দেখিনি আমি কখনো। আপনি রাইট বলেছেন স্যার, আমি আজও অন্তঃসত্ত্বা না। আর ওরা সবাই ভুয়া পুলিশ অফিসার, সত্যিকারের না। তাহলে ওই টেস্ট রিপোর্টটা? সেটাও ভুয়া ছিল। তো এসবের মানে কি? আমরা প্ল্যান করেই আপনাকে একের পর এক টেনশন দিয়েছি। কেন বন্যা, কেন তুমি এরকম আমাকে টেনশন দিলে? আমি কি করেছি তোমার সঙ্গে? স্যার, যখন আপনি আমাদেরকে অকারণে এইভাবে টেনশনে রাখেন, তখন আমাদের কেমন লাগে সেটা একবার উপলব্ধি করানোর জন্য। হ্যালো ম্যানেজার সাহেব, একটু রুমে আসেন।
মে কামিং স্যার? ইয়েস। সালাম সাহেবের ফাইলটা এনেছেন? জি স্যার, আমি সব কিছু রেডি করে এনেছি, নিন। ডিসকাস্টিং! কি করেছেন এটা আপনি? আপনি কি কর্মচারী দিয়ে কাজ করে নিতে পারেন না? তাহলে আপনি কিসের ম্যানেজার? কি কারণে আপনি আসেন? আমি আপনাকে কি বলেছিলাম? প্রোডাকশন বাড়াতে হবে। প্রোডাকশন করতে করতে কোন লেভেলে চলে গেছে সেটা দেখেছেন? স্যার কি বলছেন? আপনার দেওয়া সমস্ত টার্গেটই তো আমরা ফিল আপ করেছি, দেখুন আপনি ভালো করে, এখন সব কিছু দেওয়া আছে তো। আমি সব দেখেছি। কেন আপনি আমাকে শিখাবেন নাকি? স্যার কি বলছেন? দেখুন আসলে আমরা মূলত এমন কিছু করিনি। আপনি এই মাসে যতটুকু টার্গেট দিয়েছিলেন সমস্ত কিছু ফিল আপ হয়েছে, আপনি কাগজটা ভালো করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন স্যার। ম্যানেজার সাহেব, প্রোডাকশন আরো বাড়াইতে হবে। আপনি কি সেই জন্য রাখা হয়েছে কর্মচারী সবার প্রতি দৃষ্টি দেওয়ার জন্য? আপনি যদি কর্মে অবহেলা করেন তাহলে তারা কি করবে? আর আমার কোম্পানি যদি আস্তে আস্তে লো লেভেলে চলে যায় তাহলে কি হবে? এই কোম্পানি চালাবো কি করে? সরি স্যার। স্যার আসলে আমি তো মূলত এই সেকশনটা দেখছি না, আমাদের মার্কেটিং ম্যানেজার বন্যা ও এই সেকশনটা দেখছে। আপনি একটু ওর সাথে কথা বলে নিন, তাহলেই ভালো হবে। বন্যা মার্কেটিং ম্যানেজার, ওকে। বন্যাকে একটু পাঠান। আর শোনেন, যে যে স্টাফ কাজের অবস্থা ফাঁকি মারবে এদেরকে স্ট্যান্ড রিলিজ করে দেবেন। জি স্যার। ওরকম লোকের আমার দরকার নেই। হ্যাঁ, ইয়েস কামিং। কি ব্যাপার বন্যা, আপনি কি অফিসে চাকরি করতে আসছেন নাকি ফ্যাশন করতে আসছেন? অফিস ড্রেসের প্রতি এত মনোযোগ হলে অফিসের কাজ করবেন কি করে? আপনি যদি সারাক্ষণ আপনার লিপস্টিক নিয়ে ব্যস্ত থাকেন তাহলে তো অফিসের কাজ হবে না। আপনি যদি চাকরি করতে চান তাহলে চাকরির মতো ডিউটি করতে হবে। মার্কেটের অবস্থা কি? এত বাজে অবস্থা কেন? আপনার পজিশন কি? মার্কেটিং ম্যানেজার। তো আপনি মার্কেট সম্পর্কে আপনি যাচাই বাছাই করবেন না? কিভাবে মার্কেটকে ডেভেলপ করতে হয় এই বিষয়টি কি আপনি দেখবেন না? নাকি আপনি আসবেন অফিসে, ডেস্কে বসবেন, আপনি চলে যাবেন? স্যার স্যার আমি বুঝতে পারছি না আপনি কেন এইভাবে কথা বলছেন। আমরা প্রত্যেকটা স্টাফ মনোযোগ সহকারে কাজ করি। আমরা সবসময় এটা চিন্তা করি আমাদের কোম্পানিকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায়। কিন্তু স্যার আমি বুঝতে পারছি না যে আমার ভুলটা কোথায় হয়েছে আর আপনি কেন এমন করছেন। স্যার আপনি একটু চেক করে দেখুন, অন্যান্য মাসের তুলনায় কিন্তু এই মাসের প্রফিটটা অনেক ভালো। প্রফিট? কিসের প্রফিট? এটা একটু প্রফিট হলো? এই সামান্য প্রফিট দিয়ে কি স্টাফ চালানো যাবে, কোম্পানি চালানো যাবে? আপনি আমাকে কি শেখাচ্ছেন? কোম্পানি আপনি চালান না আমি চালাই? আপনি যদি ভালোভাবে কাজ না করতে পারেন তাহলে আপনি কাল থেকে আর অফিসে আসবেন না, ঠিক আছে? এখন আপনি আসতে পারেন। কোম্পানি যদি লাভবান না হতে পারে তাহলে আপনাদেরকে বেতন দেবে কি করে? এত কর্মচারী আমি কেন রাখবো? দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, বুঝতে পেরেছেন? জি স্যার। আপনি এখন আসুন। আসসালামু আলাইকুম। ফাইলটা নিয়ে যান। তাই বলে এভাবে? জি স্যার, চাকরি পাওয়ার আগে জায়নামাজে বসে কান্না করতাম যেন আমার একটা ভালো চাকরি হয়ে যায়, আর এখন আমার জায়নামাজে বসে কান্না করতে হয় যাতে আমার চাকরিটা কোনোভাবেই চলে না যায়। কেন স্যার আমাদেরকে এত টেনশন আপনি কেন রাখেন? আপনার ওখানে জয়েন্ট করার পর থেকেই 10 থেকে 12 ঘন্টা করে আমরা ডিউটি করছি, আপনাকে লাখ টাকার ব্যবসা এনে দিচ্ছি, তারপরও আমাদের উপর থেকে চাপ কমে না। বাসায় ফেরার আগে প্রত্যেক দিন আপনি চাকরি হারানোর ভয় দেখান, সেই টেনশনে আমার সারাটা রাত ঘুম হয় না। সকালে ঘুম থেকে উঠে সন্তানকে সান্ত্বনাও দিতে পারি না যে আসতেছে মাসে ওকে এটা কিনে দিব ওইটা কিনে দিব। কি করেই বা বলবো স্যার যদি চাকরিটাই না থাকে? সকল কর্মচারীকে কেন এত টেনশনে রাখেন স্যার? আমরা কি মানুষ না? সুখের বিনিময়ে শান্তিটা কেড়ে নেওয়ার কি অধিকার আপনার আছে? আপনার চাহিদার তো কোনো লিমিট নেই স্যার, কিন্তু আমাদের চাপ নেওয়ার তো একটা লিমিট আছে। রাইট। তুমি টেনশনের উপর টেনশন দিয়ে আমাকে আমার লাইফটা হেল করে দিয়েছিলে। তুমি আমাকে ঠিক শিক্ষাই দিয়েছ, এখন আমার জ্ঞান খুলে গেছে। আসলেই তো তোমরা এত পরিশ্রম করো, তারপরেও আমি তোমাদেরকে এত টেনশন দেই। আজ থেকে আমি আর অফিসের কর্মচারী কর্মকর্তা যারা কাজ করে কাউকে আর টেনশন দেব না।
তুমি আমার চোখ খুলে দিয়েছো বোন। তোমাদের আর কোনো টেনশন নেই। কাল থেকে আর কাউকে টেনশন করতে হবে না, তাদের চাকরি চলে যাবে। কারো চাকরিও যাবে না, সবাই ভালো মতো আমার অফিসে কাজ করতে পারবে। তুমি আমাকে ক্ষমা করে দাও। না স্যার, এটা আপনাকে বোঝানোর জন্যই করা হয়েছে, ক্ষমা চাবেন না। সব কিছু ঠিক হয়ে গেলে আমাদেরই ভালো হবে। আমি কথা দিচ্ছি সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। আর তোমরা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের হাসি খুশি ভাবে তোমরা কাজ করতে